হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চারিদিকে আমার কলকা নিয়ে এত আলোচনা এবং সমালোচনা, এবং তার উপরে তোমাদের কলকা ভিডিও রিকোয়েস্ট, তাই একটা নতুন কলকা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে সিম্পল স্ট্রোকগুলি যেগুলো আছে সেগুলিকে কাজে লাগিয়ে অ্যাডভান্সের উপরে একটা কলকা দেখাতে। আজ তেমনই একটা কলকা করবার চেষ্টা করেছি। ভিডিওটা একটু লং হতে চলেছে, তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও হয়তো সাহায্য হবে। কলকাটাকে দেখলে হয়তো মনে হবে এর মধ্যে অনেক ডিজাইন আমি ব্যবহার করেছি, এবং কলকাটাকে দেখতে অনেকটাই হয়তো গর্জিয়াস বলে মনে হবে। কিন্তু একটু যদি ভিডিওটা ভালো করে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু অনেক সিম্পল স্ট্রোকগুলোকেই কাজে লাগিয়ে কলকাটা ক্রিয়েট করেছি। বেসিক কলকা করবার জন্য আমরা যে ধরনের ডিজাইন ব্যবহার করি, যেমন হাঁসুলি, পাতা, চেরি, সেই ডিজাইনগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু আমি কলকাটা পুরোটা কমপ্লিট করেছি। কলকা নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, যেগুলো তোমরা অনেক দিন আগেই আমাকে করেছিলে, তবে সেই আনসারগুলো দেওয়ার মতন আমি সুযোগ করে উঠতে পারিনি। তাই ভাবলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আনসারগুলো দেওয়া যাক। তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে কলকা করবার জন্য আমি কি ব্রাশ ব্যবহার করি, এবং তোমাদের কলকা কেন ওই সেম ব্রাশ ব্যবহার করবার পরেও কিন্তু মোটা মোটা আসছে, তোমরা কিন্তু সরু স্ট্রোক ব্যবহার করতে পারছো না। দেখো, কলকা করবার জন্য সবথেকে বেস্ট যেই তুলিটা সেটা হচ্ছে সোনাইয়ের 000 সাইজের তুলি। তবে এই তুলিটা কিন্তু অরিজিনাল যেটা, সেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। তাই তোমাদের ওখানে যা তুলি আছে সেটাই তোমরা নাও, তবে মাথায় রেখো যাতে সাইজটা 000 হয়। 0 এবং 00 এই দুটোও কিন্তু পাওয়া যায়। তবে কলকায় যখন তোমরা কোনো মাটির থালার ওপরে বা কোনো গ্লাসের ওপরে বা বাটির ওপরে এরকম ধরনের কোনো তোমরা কলকা আর্ট করছো, যেখানে হয়তো বড় বড় কলকা করবার প্রয়োজন আছে বা বড় বড় কলকার ডিজাইন করবার প্রয়োজন আছে, তখন কিন্তু তোমরা 0 এবং 00 এই দুটো সাইজের তুলি ব্যবহার করতে পারো। তবে ব্রাইডের ওপরে বা হাত কলকা, গাল কলকা, এই কলকাগুলো করবার ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি 000 সাইজের তুলিটাই ব্যবহার করার। কলকা করবার সময় আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র 000 সাইজের তুলি নিয়ে কলকা করলেই হবে না। সেই তুলিটাকে ব্যবহার করার একটা সঠিক পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হয়তো তোমরা ব্যবহার করতে পারছো না, সেই কারণেই হয়তো সেম তুলি ব্যবহার করবার পরেও তোমাদের কলকার যে স্ট্রোকগুলো সেগুলো মোটা হয়ে আসছে। কলকা করবার সময় তোমরা অনেকেই কলকার যে তুলিটা সেটা অনেক প্রেশারের সাথে ধরো, মানে অনেক চাপ দিয়ে তোমরা কিন্তু কলকাটা করো। সেটা করলে কিন্তু একেবারেই হবে না। যখনই তোমরা কলকা করছো সবসময় চেষ্টা করবে কলকার তুলিটাকে একদম আলতো হাতে ধরবার চেষ্টা করবে। একদম হালকা প্রেশার দিয়ে তোমরা কলকাটাকে করবে, আস্তে আস্তে করবে এবং ধৈর্যের সাথে করবে। দেখবে তোমাদের স্ট্রোকগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হবে। যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে প্র্যাকটিস জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই টিপসগুলোকে বলা হলো সেগুলোকে কাজে লাগিয়ে যদি তোমরা দিনের একটা টাইম প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের কলকা আগের থেকে বেশি ইমপ্রুভ হবে। আশা করছি তোমাদের কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে গেছো। কলকা নিয়ে যদি আরও কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো, কথা বলতে বলতে আমার কলকা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমার বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার্স কোর্সের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু ঝটাপট অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সিট কিন্তু লিমিটেড। এই হচ্ছে কলকাটার ফাইনাল লুক। তোমাদের কলকাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে যথেষ্ট মোটিভেট এবং ইন্সপায়ার করে। আর তোমরা যদি এরকমই ছোটো ছোটো হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো, দেখা হবে পরের ভিডিওতে।